আলু পটলের নিরামিষ ঝোল আপনারা অনেকেই রান্না করে থাকেন, সেটাও বেশ ভালো হয়। আর আজ আমি রান্না করব, আশা করি সেটাও আপনাদের কাছে খারাপ লাগবে না। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে আলু পটলের নিরামিষ ঝোল। এই ঝোল রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সেখানে কেটে রাখা পটল দিয়ে দেব। পটল এইভাবে কেটে নেবেন। প্রত্যেকটা পটল 2 ভাগে ভাগ করে এরকম একটু বড় বড় সাইজের করে কেটে নেবেন। তারপর সেটা এইভাবে লাল করে ভেজে নেবেন। পটল পুরোপুরি খোসা ছাড়িয়ে ফেলার দরকার নেই, এই যে কিছুটা ছাড়া ছাড়া একবার করে ছাড়িয়ে নেবেন। প্রত্যেকটা পটল 3 থেকে 4 বার ছাড়িয়েছি। পটল লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে আলু দিয়ে দেব। আলুগুলো একইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাও বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আলু একটু ঢেকে কষিয়ে নিচ্ছি, তাতে আলু এখানে কিছুটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে এই যে লাল লাল করে কষিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আর তেল দেব না, ফোড়ন দিয়ে দেব। ফোড়নে 2টো গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা জিরে 1/2 চামচ দিলাম, আর হিং দিলাম 1/4 চামচ মতো হিং দিয়েছি। দিয়ে ওটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর আদা বাটা 1 চামচ দিলাম। যেরকম পরিমাণে আপনারা ঝাল পছন্দ করেন সেটা বুঝে কাঁচা লঙ্কা বাটা কম বেশি দিতে পারেন। অল্প একটু জল দিলাম। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে 2টো টমেটো খুব ছোট ছোট করে কেটে রাখা আছে, ওটা দিয়ে দেব। টমেটো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নেব। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। একটু ঢেকে দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো প্রায় গলে গেছে। এখন বাকি মশলাগুলো যোগ করে দেব। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা রঙের জন্য দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে। এখন আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন, রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। আবার অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তার আগে বাকি মশলা যোগ করে দেব। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে সেটা ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এই মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে ভালো করে। তারপর ভেজে রাখা আলু
আর ভেজে রাখা পটল দিয়ে ভালো করে আবার একবার কষিয়ে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার এই চ্যানেলে যখনই রান্না আসবে তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আলু পটল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন আর সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা যেহেতু আলু পটলের ঝোল, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব। তবুও এখানে আলু আর পটল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। সেটা বুঝে যেরকম পরিমাণে আপনি ঝোল রাখতে চান সেটা বুঝে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। ঢেকে রান্না করে নিয়েছি, সব কিছু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে কিনা এই খুন্তি দিয়ে একটু কেটে দেখে নিলাম। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন ওপর থেকে কিছুটা কসুরি মেথি, হাফ চামচ মতো, ওটা দুটো হাতের তালুতে রেখে ঘষে দিয়ে দিলাম। আর কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর আবারও অল্প ধনে পাতা দেব, দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আপনারা চাইলে এখানে শেষে ঘি ব্যবহার করতে পারেন। আজ আমি ঘি ব্যবহার করলাম না। ঘি দিলে আরও একটু স্বাদ বেড়ে যাবে, ঘি কিংবা গরম মশলা। আমি এখানে আজ ওই দুটো ব্যবহার করলাম না। আবারও একটু ধনেপাতা ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। ভালো থাকবেন সবাই।